উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার দেখো 2025-2026 এবিটিএ টেস্ট পেপার। আজকে আমরা এই ভিডিওতে এডুকেশন একটি সেট করব, যেটা দেখো তোমরা যে পেজ নাম্বার হলো এডুকেশন এসি 257। কত বললাম? এসি 257 সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। এসি এডুকেশন এসি 257, ক্লিয়ার? এসি 257 সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা বের করি। তাহলে 257, এই যে দেখো পেজ নাম্বার এসি 257 এডুকেশন, এই সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তোমরা পাশে বই নিয়ে বসে পড়া, ভিডিওটা সম্পূর্ণ দেখে সব প্রশ্নের উত্তর তোমরা নিজেদের বইতে দাগিয়ে নাও। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার এডুকেশন, পেজ নাম্বার হলো এসি 257। 1 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? এটার উত্তর হবে অপশন এ রাধাকৃষ্ণান কমিশন। তারপরে নাম্বার 2, এনসিআরএইচি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এটার উত্তর হবে অপশন বি 1956 খ্রিস্টাব্দে গঠিত হয়। এবার নাম্বার 3, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? এটার উত্তর করবে তোমরা সবাই অপশন বি ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়র। নাম্বার 4, প্রতিবেশী বিদ্যালয় প্রথার উদ্দেশ্য কি? উত্তর হবে অপশন এ সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি। তারপরে নাম্বার 5, মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য কত পয়েন্ট স্কেল এর সুপারিশ করেছিলেন? এটার উত্তর হবে অপশন ডি 7 পয়েন্ট স্কেল। এবার নাম্বার 6, অপারেশন ব্ল্যাকবোর্ড হলো দেশ শিক্ষার উন্নয়নের একটি কর্মপ্রকল্প। এটার উত্তর হবে অপশন বি প্রাথমিক শিক্ষার। এবার নাম্বার 7, নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা, সাতের যে ছকটি আছে, এই স্তম্ভ বি স্তম্ভ, এটির উত্তর করবে তোমরা সবাই অপশন ডি নাম্বার 8। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বিদ্যালয় স্তরে শিক্ষার কাঠামোটি হলো। এটির উত্তর করবে অপশন বি 5+3+3+4। নাম্বার 9, এনআরএফ এর সম্পূর্ণ নাম কি? এটার উত্তর হবে অপশন এ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। নাম্বার 10, মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু এটার উত্তর হবে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, নাম্বার 11, সৌন্দর্য সন্ন্যাসী বলা হয়। এটার উত্তর হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুরকে। তারপরে নাম্বার 12, বিশ্বভারতীকে ভারতীতে শিক্ষণ মহাবিদ্যালয় ভবনের নাম কি? উত্তর হবে অপশন বি শিক্ষা ভবন। এবার নাম্বার 13 করব, বিবেকানন্দ কোন ধরনের যোগের কথা বলেছেন? উত্তর হবে অপশন ডি মানে সবকটি। নাম্বার 14, নৌতালিম কথাটির অর্থ কি? এটার উত্তর হবে অপশন সি হস্ত শিক্ষা। নাম্বার 15, ট্রু এডুকেশন পুস্তকটির লেখক কে? উত্তর হবে অপশন বি গান্ধীজি। তারপরে নাম্বার 16, গান্ধীজি কত খ্রিস্টাব্দে গ্রিন প্যাম্পলেট পুরস্কার লাভ করেছিলেন? উত্তর হবে অপশন এ 1892 খ্রিস্টাব্দে। নাম্বার 17, রুশোর আমিল গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এটার উত্তর হবে অপশন সি 1762 খ্রিস্টাব্দে। নাম্বার 18, স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি কে বলেছেন? এটার উত্তর হবে অপশন সি ডিউ বলেছেন। এবার নাম্বার 19, রুশোর এমিল গ্রন্থের কয়টি খণ্ড? এমিল গ্রন্থের কয়টি খণ্ড? এটির উত্তর হবে অপশন সি 5টি খণ্ড। তারপরে নাম্বার 20, স্বাক্ষর ভারত মিশন কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? এটার উত্তর হবে অপশন এ 2009 খ্রিস্টাব্দে। নাম্বার 21, কাদের এক্সটেরিয়র কাস্ট বলা হয়? উত্তর হবে অপশন এ তপশিলি জাতিদের। তারপরে নাম্বার 22, ইংরেজি শব্দ কাস্ট কথাটি এসেছে কোন শব্দ থেকে? উত্তর হবে অপশন ডি কাস্টা। নাম্বার 23, অটিজম কয় প্রকার? উত্তর হবে অপশন সি 3 প্রকার। নাম্বার 24, বিপিএল এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে অপশন বি বিলো পভার্টি লাইন। তোমরা পাশে বইটি রাখো, বই থেকে
আমার ভিডিও দেখে পরপর বইতে দাগিয়ে নাও। তারপর নাম্বার 5 আইকিউ এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে অপশান সি, ইন্টেলেক্ট ইকুইট্যান্ট। নাম্বার 26 ইংল্যান্ডে কত খ্রিস্টাব্দে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট হয়? এটা উত্তর হবে অপশান এ 1919 খ্রিস্টাব্দে। 27 ব্রেল পদ্ধতি কত খ্রিস্টাব্দে চালু হয়? এটার উত্তর হবে অপশান এ 1827। দেখো এখানে 1927 আছে, এটা কিন্তু তোমাদের ভুল দেওয়া আছে, এটা হবে 1827। নাম্বার 28 মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের শিক্ষার জন্য? উত্তর হবে অপশান ডি মানসিক ক্ষতিগ্রস্তদের। নাম্বার 29 কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তক কে? উত্তর হবে অপশান ডি কেটি অ্যালকন্ড ও সোফিয়া অ্যালকন্ড। তারপরে নাম্বার 30 ফ্লোর টাইম একটি ড্যাশ পদ্ধতি, এটা উত্তর হবে অপশান বি খেলাভিত্তিক পদ্ধতি। এবার পেজ বের করো, আবার এসি 259 পেজ বের করো। নাম্বার 1 জানসালা প্রকল্পে কয়টি রাজ্য ও গ্রামকে বেছে নেওয়া হয়েছিল? উত্তর হবে অপশান এ 10টি এবং 120টি। তারপরে নাম্বার 32 ডেলর্স কমিশনের প্রতিবেদনটি হলো? এটার উত্তর করবে অপশান বি লার্নিং দ্য ট্রেজার উইদিন। নাম্বার 33 টুমোরই পুস্তকটি প্রকাশিত হয়? এটার উত্তর হবে অপশান বি 1971 খ্রিস্টাব্দে। নাম্বার 34 MLL এর সম্পূর্ণ নাম কি? এটার উত্তর হবে অপশান সি মিনিমাম লেভেলস অফ লার্নিং। নাম্বার 35 সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কী ছিল? এটার উত্তর হবে অপশান এ অষ্টম শ্রেণী পর্যন্ত প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা। এবার নাম্বার 36 ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? এটার উত্তর হবে অপশান সি মার্টিন সেলিগম্যানকে। নাম্বার 37 উত্তর করবে তোমরা সবাই অপশান ডি। নাম্বার 38 শিক্ষার অধিকার আইন কার্যকরী হয়? দেখো এখানে ওই 37 নাম্বার প্রশ্নটি কিন্তু একটু ডাউটফুল আছে, ক্লিয়ার? এটা একটু তোমরা ভালোভাবে দেখে নেবে, এই প্রশ্নটা একটু ডাউটফুল আছে 37 নাম্বার। নাম্বার 38 শিক্ষার অধিকার আইন কার্যকরী হয়? এটার উত্তর হবে অপশান এ 2010 খ্রিস্টাব্দে। নাম্বার 39 সকলের জন্য শিক্ষার উদ্দেশ্য কোনটি? এটার উত্তর হবে 39 নাম্বার সবকটি হবে। সর্বজনীন প্রবেশাধিকার, সমসুযোগ প্রদান, জাতীয় সংহতি বৃদ্ধি, মানে সবকটি। লাস্ট প্রশ্ন যেটা 40 EFA এর সম্পূর্ণ নাম কি? এটার উত্তর হবে অপশান বি এডুকেশন ফর অল। এডুকেশন কি? ফর অল, মানে EFA এডুকেশন ফর অল, অপশান বি। তাহলে দেখো আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে এডুকেশন প্রশ্নের সেটটি করলাম। এর আগের যে সমস্ত অথবা অন্যান্য সাবজেক্টের প্রশ্নের সেট যারা পাওনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে লিখে নিতে পারো। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।